প্রিয়তমা ছবিতে শাকিব খানের সঙ্গে প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পরে ক্যামিও বা পার্শ্ব নেতিবাচক চরিত্রে ফিরলেও প্রধান খল চরিত্রে তাকে আর দেখা যায়নি। এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে দেখা যাবে এই অভিনেতাকে। দাগি সিনেমায় আফরান নিশোর মুখোমুখি হবেন সেলিম। 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়েছে দাগির শুটিং। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সেই শুটিং নিয়েই ব্যস্ত সেলিম জানালেন, বর্তমানে সৈয়দপুরের শীতের মধ্যে শুটিং করছেন। সেলিম বলেন, প্রিয়তমা সিনেমার পর দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছিলাম, নতুন করে ফেরার অপেক্ষায় ছিলাম, সেই সুযোগ হলো। বাংলা সিনেমায় দর্শক নতুনভাবে আমাকে খুঁজে পাবে। একজন অভিনেতা চরিত্রের বৈচিত্র্যের জন্য অপেক্ষা করে, সেটাই আমি এবারও পেয়েছি। আমাকে এই চরিত্রে ভাবার জন্য পরিচালক ও প্রযোজকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজেই আমি চরিত্রটি উপভোগ করছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন, সেই আস্থা নিজের উপর শহীদুজ্জামান সেলিমের ছিল। আমি মেঘমল্লার পরাণ সিনেমা থেকে যেভাবে সাড়া পেয়েছিলাম, ভেবেছিলাম সেই সিনেমাগুলো থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো, কিন্তু পাইনি। খল চরিত্রে দর্শক আমাকে পছন্দ করছেন, সেটাও বড় প্রাপ্তি। কাজের মধ্যে দর্শকদের ভালোবাসা খুঁজি, সেটা কোনো চরিত্র ভাবি না, বরং এখন খল চরিত্রে অভিনয়ের ভেরিয়েশন আমাকে আনন্দ দিচ্ছে, বললেন 90-এর আলোচিত টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। খল চরিত্রে এখন পর্যন্ত দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম। সুরঙ্গ সিনেমায় শহীদুজ্জামান সেলিমকে পুলিশ চরিত্রে দেখা গিয়েছিল। চোর পুলিশ খেলায় তার বিপরীতে ছিলেন নিশো, কিন্তু নিশোর সঙ্গে খুব বেশি দৃশ্যে দেখা যায়নি তাকে। এবার দুজনকে ভিন্নভাবে মুখোমুখি হতে দেখা যাবে, তবে এ সম্পর্কে এখনই বেশি কিছু বলতে চান না। নিশোর সম্পর্কে এই অভিনেতা বলেন, নিশো তো আমাদেরই ছেলে, ওর মধ্যে বড় গুণ, সে সবসময় ভালো করার চেষ্টায় থাকে। নিশোর মধ্যে চরম ডেডিকেশন আছে। নিজের ছেলে যেমন থাকে তেমনই নিশোকেই মনে করি। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে দাগি। সিনেমাটি প্রযোজনা করেছে SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং OTT প্ল্যাটফর্ম চরকি। সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং আরও অনেকে। তো ভিউয়ার্স, আপনি কি দাগি সিনেমার জন্য অপেক্ষা করছেন? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদনের নতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।